বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিশু হাসপাতাল এবং আইসিডিডির গবেষণা, হামে মারা যা ৮২% শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। হামে আক্রান্ত হয়ে মারা যা শিশুদের মধ্যে ৮২%ই পরিপূর্ণ মায়ের দুধ পায়নি, আর শিশুদের ৬৫%ই অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে ১২% শিশু তীব্র অপুষ্টি এবং ৫৩% শিশু মাঝারি অপুষ্টিতে ভুগছিল। এরপর জানাবো, ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ, আহত ৩০। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের উত্তেজনা, হামলা এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতিতে পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অবস্থায় এখন পুলিশের সদস্যরা মাদ্রাসা ছাত্রদের সামনে অসহায়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল এবং ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশের বিরুদ্ধে আপিল। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানে ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছে আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আজ তিনি নিজেই এই তথ্য জানান। এর আগে মঙ্গলবার ১৮ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেয়। এবারে জানাবো, আব্দুল হান্নান মাসুদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট। নোয়াখালী ৬ হাতিয়া আসনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ হলফনামার তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছে। এদিকে মধ্য আফ্রিকায় প্রজাতন্ত্রের স্বর্ণের খনিতে ধস, নিহত ৩০। মঙ্গলবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, বাসিন্দারা। এবং সর্বশেষ জানাবো, নতুন করে আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। সংযুক্ত আরব আমিরাতকে শিক্ষা দিতে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। হামে মারা যা ৮২% শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণা, বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে মারা যা শিশুদের মধ্যে ৮২%ই পরিপূর্ণ মায়ের দুধ পায়নি, আর শিশুদের ৬৫%ই অপুষ্টিতে ভুগেছিল। এর মধ্যে ১২% শিশু তীব্র অপুষ্টি এবং ৫৩% শিশু মাঝারি অপুষ্টিতে ভুগেছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বা বাসিহাই ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবির পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের
নিয়ে করা গবেষণার ফলাফল অবহিতকরণ সভায় সব তথ্য তুলে ধরা হয়। গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসিহায়ের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর এর জ্যেষ্ঠ পরিচালক মুস্তাফিজুর রহমান। গবেষণায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৪ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায় যে আক্রান্ত শিশুদের ৪৩% বয়সী ৩ থেকে ৯ মাসের মধ্যে। এসব শিশুদের ৩৮% জন্মের পর প্রথম ৬ মাস পূর্ণাঙ্গভাবে মায়ের দুধ পায়নি বলে জানা গেছে। মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে এই হার ৮২%, অর্থাৎ হামে মারা যাওয়া শিশুদের একটি বড় অংশ জীবনে প্রথম ৬ মাস পূর্ণাঙ্গভাবে মায়ের দুধ পায়নি বলে জানিয়েছে ওই গবেষণা। ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ, আহত ৩০। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ, হামলা, লাঠিচার্জের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতিতে পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রাত ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভিতরে এই ঘটনা ঘটে। সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ও পাল্টা হামলায় মাদ্রাসা শিক্ষার্থী পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন জানায় যে মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজনা হওয়াতে মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চস্বর কমাতে বলে নিয়ে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। সময় মাদ্রাসা ছাত্ররাও ঢিল ছুটতে থাকে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী পুলিশও ৩০ জন আহত হয়েছে। দারুল আকরাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাদের মাদ্রাসায় পরীক্ষা রয়েছে। গান বাজনার উচ্চস্বরে তাদের সমস্যা হচ্ছিল, তাই এই সময় তারা কয়েকজন পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে উচ্চস্বরে সাউন্ড কমানোর কথা বলে। প্রথমে উচ্চস্বরে কমালেও পরে তারা আবারও উচ্চস্বরে গান বাজিয়ে দেনে পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের বাদানুবাদ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় চলে গেছে। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ও ৭০ অনুচ্ছেদ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আপিল। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছে আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আজ তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আজ ১৮ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করার আদেশ দেয়। রিটটি দায়ের করেন ইউনুস আলী আকন্দ। রিটে আইন সচিব, সংসদ সচিবালয় সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব। রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানে ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানা গেছে। আব্দুল হান্নান মাসুদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট। নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটকারী আইনজীবী জানিয়েছেন যে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট শুনানি হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিত পাওয়া আব্দুল হান্নান
মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের ভূমিকা রাখেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তিনি একজন সক্রিয় নেতা হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। আব্দুল হান্নান মাসুদ তিনি হাতিয়ায় এই মুহূর্তে সব থেকে একজন বড় নেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন। আব্দুল হান্নান মাসুদের মতো বলিষ্ঠ নেতৃত্বকে যারাই শূন্য কোঠার ঘোষণা করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা এখন তাকে সরিয়ে দিয়ে বিএনপি সরকারের ক্ষমতাকে ব্যবহার করে তারা নিজেরাই আব্দুল হান্নান মাসুদের এই আসন থেকে মূলত নির্বাচিত হতে চায় এবং তারা চায় আব্দুল হান্নান মাসুদের মতো যারা রয়েছে তারা যাতে ভবিষ্যতে আর কখনোই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করা হচ্ছে। তবে আব্দুল হান্নান মাসুদের উক্ত বিষয়টি আসলে বাতিল করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি, কারণ তিনি যথাযথভাবে উপযুক্ত আছেন বিধায় তিনি মূলত কাজটি করতে পেরেছেন। তাছাড়া আর যারাই যে কথা বলুক না কেন প্রকৃতপক্ষে আব্দুল হান্নান মাসুদ তিনি তার যোগ্যতায় জায়গায় এসেছেন। বর্তমান সময়ে বিএনপির চাঁদাবাজদের গতরে জ্বালা ধরা শুরু হয়েছে, কারণ তারা তাদের সরকার ক্ষমতায় থাকলেও তারা সব কয়টি আসনে জিততে পারেনি বলে এমন কারণে মূলত এই ধরনের ঘটনা ঘটেছে।